ধীরে ধীরে বাড়ছে চালের দাম। এক মাস ধরে বাড়তে থাকা চাল কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। কোনো কোনো চাল 5 টাকা পর্যন্ত বেড়েছে কেজি প্রতি। সাধারণের মোটা চাল থেকে শুরু করে মিনিকেট ও নাজির শাইল সব ধরনের চালের দামই ঊর্ধ্বমুখী। 52 টাকা ছিল, এটা এখন বিক্রি করতেছি আমরা 56 টাকা, 60 টাকা। 28 চাউল 58 টাকা, 60 টাকা যেটা ছিল এটা 60 টাকা, 62 টাকা বিক্রি করতেছি। মিনিকেট চাল 75 টাকা, 80 টাকা। নাদির শাইল 80-85 টাকা। সরকার যদি বড় বড় মিল মালিকদের প্রতি নজরদারি রাখে, যদি মনিটরিং অব্যাহত রাখে, তাহলে চালের বাজার যদি নিয়ন্ত্রণ আসা সম্ভব। অস্বস্তি মাছ বাজারেও। প্রায় সব মাছের দামই ঊর্ধ্বমুখী। ছোট চিংড়ি 800, বড় চিংড়ি 1200 টাকায় বিক্রি হচ্ছে বাজারে। অন্যান্য মাছের দাম তো বেশি, সেই সাথে রূপালী ইলিশ হাতের নাগালের বাইরে। 800 গ্রামের ইলিশ কেজি প্রতি 2000 টাকা। পানি হয় না তো, মাছ তো আমদানি নেই। দাম বেড়েছে গরু দুধের। ব্রয়লার মুরগি 160 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকায়। ফলমূলের ভরা মৌসুমেও আকাশ ছোঁয়া দাম। বিদেশি ফল তো বটেই, দেশি ফলের দামও ঊর্ধ্বমুখী। 320 টাকা নিচে বেচন যায় না আপেল, গত বছর 220 টাকা বেচন লাভ হয়েছে। এমন বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। আনারস হয়েছে 50 টাকা করে, হাতের নাগালের বাহিরে অনেক পরিমাণে দামি। মানে যারা নিম্নবিত্ত তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে আর কি খাওয়া দাওয়া করতে। 100 লিচু 1100, এটা একটু বেশি হয়ে গেল না? সিজন হোক বা অফ সিজন হোক, বাট এটা মনে করেন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য এটা বেশি হয়ে গেছে। মাছের তো বেশ কিছু আমদানি আছে, কিন্তু দাম তো বৃদ্ধি। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির দামে। আর গরু ও খাসির মাংসের দাম আগের মতোই। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।